নমস্কার, সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমি তো এর আগে রাশি বলেছি, এবার রাশি আপনারা শুনতে থাকুন। এবার আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনারা জানেন শনির একটা সাংস্কৃতিক প্রভাব চলছে, সেই জন্য অনেকে আতঙ্কে আছেন, কিন্তু আতঙ্কের কোনো ব্যাপার নেই। শনি হচ্ছে আমাদের ন্যায়ের দেবতা, শনি হচ্ছে সততার প্রতীক, শনি হচ্ছে নিষ্ঠার প্রতীক, শনি হচ্ছে আধ্যাত্মিক চেতনার বিরাট একটা জায়গায় পৌঁছে যায়, সেটা হচ্ছে শনি। অর্থাৎ শনি যে সবসময় ক্ষতি করে এ কথা নয়, শনি আমাদের বিরাট ধর্মের দিকে নিয়ে যায়, আধ্যাত্মিক চেতনা মনোবলকে বাড়িয়ে দেয়। আবার শনি যখন নেগেটিভ থাকে, অশুভ থাকে, ততটা নেগেটিভ ঘটে, টাকা বেরিয়ে যায়, যানবাহন চলে যায়, বাড়ি পর্যন্ত বিক্রি হয়ে যায় এবং লোন ঋণগ্রস্ত হয়ে যায়। তো শনি দেবতাকে আমরা কি বলি? শনি মহারাজকে সন্তুষ্ট রাখার জন্য বিশ্বনাথ বিশেষ উপায় বলে দেবেন, আপনারা কিন্তু সেগুলো নোট ডাউন করবেন। 2026 সালে আপনার কর্মজীবনে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে। যারা আইটি সেক্টরে আছেন, ডিজিটাল মার্কেটিংয়ে আছেন বা গবেষণামূলক সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য এই বছরটি অভাবনীয় সাফল্য এনে দিতে পারবে। জুন থেকে অক্টোবর মাসের মধ্যে নতুন কোনো দায়িত্ব নিতে পারেন, তবে অফিসিয়ালি রাজনীতি থেকে দূরে থাকবেন, কারণ সেখানে অফিসেও নানা রকম পলিটিক্সের শিকার হয়ে যান, সেগুলো যদি পড়ে যান আপনার প্রবলেম হবে। একটু দূরে থাকবেন, একটু এড়িয়ে যাবেন। শেয়ার বাজারে হঠাৎ লাভের আশা করবেন না। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে নজর দিন। বছরের শেষে কোনো পুরনো বিমা বা সঞ্চয় থেকে ভালো অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই বছরটা অর্থনৈতিক দিক বিরাট ব্যাপার যাবে, অর্থনৈতিক সাফল্য পাবেন। যারা বিনিয়োগের ক্ষেত্রে চিন্তাভাবনা করবেন, বছরের শেষে ভীষণ ভালো যাবে। এবার আসছি আপনার স্বাস্থ্য একটা বিরাট জিনিস আমাদের জীবনে, শরীর হচ্ছে মেন। স্বাস্থ্যের ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক 2026 সালে বিশেষ সচেতন থাকা প্রয়োজন। স্নায়বিক নার্ভ ওরিয়েন্টেড প্রবলেমে ভুগতে পারেন, দুর্বলতা আসতে পারে, পায়ে কোনো চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, একটু সাবধান সতর্কের মধ্যে যাবেন। দ্বিচক্র যান হইতে সাবধান। মানসিক অস্থিরতা কমাতে হবে। প্রতিদিন মেডিসিন যারা ইউজ করছেন, মেডিসিন ডাক্তারের সাথে কনসাল্ট করে ইউজ করবেন। হুঠাৎ ট্যাবলেট খেয়ে নেবেন না, কনসাল্ট না করে কোনো ট্যাবলেট খাবেন না, তাতে করে কিন্তু প্রবলেম হতে পারে। অবশ্যই প্রাণায়াম করুন, পর্যাপ্ত জল পান করুন, সময় মতো খাবার খান, অনিদ্রা থেকে দূরে থাকুন এবং বাইরের ভাজা ভুজি তেল জাতীয় খাবার থেকে এড়িয়ে যান। অর্থনৈতিক সাফল্য ভালো দেবে। এবার যে ব্যবসা যারা করছেন, যারা ব্যবসায় চিন্তাভাবনা আছে, সেই ব্যবসাদের জন্য এই বছরটি সৃজনশীল উদ্বোধনের বিরাট একটা সম্ভাবনা রয়েছে। যারা নতুন টেকনোলজি বা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো ব্যবসায় দ্রুত বৃদ্ধি পাবেন। নতুন কোনো ইনভেস্টমেন্ট করার আগে অভিজ্ঞ কারোর কাছে পরামর্শ নেবেন, হুট করে সিদ্ধান্ত নেবেন না। অংশীদারিদের ক্ষেত্রে মতবিরোধ হতে পারে, তাই ধৈর্য ধরুন, ধৈর্য রাখুন। আগস্টের পর ব্যবসায়িক পরিধি বাড়ানোর জন্য উপযুক্ত সময় হচ্ছে 2026 সালের আগস্টের পর আপ টু ডিসেম্বর পর্যন্ত। জয় জয়কার। এবার আসছি প্রেম এবং দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন আমাদের জীবনে একটা বিরাট ব্যাপার। 2026 সাল বেশ রোমাঞ্চকর কাটবে। নতুন কোনো সম্পর্ক সূচনা হতে পারে, দীর্ঘস্থায়ী হবে, সেটা কেটে যাবে না। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবনসঙ্গিনী এবং কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির ফলে পরিবারে খুশির মেজাজ থাকবে। বছরের মাঝামাঝি সময়ে প্রিয়জনদের দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারেন, মানে ভ্রমণ যোগ আছে। নিশ্চিন্তে নির্ভাবনায় ঘুরে আসুন জয় মা কালী বলে। এবার আসছি মীন রাশির ক্ষেত্রে বলবো আমাদের জীবনে মীন রাশি কেমন যাবে। অন্তত 2026 সালটা, 25 সাল অনেক লড়াইয়ের মধ্যে আমরা এসেছি, 2026 সাল কেমন যাবে মীন রাশি। 2026 সালে আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক যোগ রয়েছে। সৃজনশীলতা সঙ্গে যারা যুক্ত আছেন, পেশা, শিক্ষা বা জনকল্যাণমূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো এই বছরটি অতীব শুভ। মে মাসের পর থেকে কর্মক্ষেত্রে আপনার সম্মান এবং প্রভাব বৃদ্ধি পাবে। লিডিং যারা করছেন তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। বিদেশে কাজ যারা গবেষণারত অবস্থায় আছেন, তাদের জন্য ভীষণভাবে শুভ সময়। তাদের জন্য বছরের দ্বিতীয় ভাগ ভীষণ সফলতা হতে পারে। সহকর্মীদের সাথে অহেতুক তর্কে বিতর্কে জড়িয়ে পড়বেন না, তাতে করে নিজের মন, নিজের মেজাজ, টেম্পারমেন্ট লুজ হয়ে যাবে, সেটা থেকে একটু বিরত থাকতে হবে। এবার আসছি অর্থনৈতিক দিক, আর্থিক দিক। 2026 সাল আপনার মীন রাশির ক্ষেত্রে কেমন যাবে। বছরের শেষ হচ্ছে মীন রাশি, আমরা বলি
মেষ রাশি প্রথম বলি, মীন হচ্ছে শেষ। অর্থনৈতিক দিক থেকে এই বছরটি আপনার জন্য মিশ্র ফলদায়ক। বছরের শুরু কিন্তু অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে সঞ্চয়ে কিছুটা টান পড়তে পারে। তা বছরের মাঝামাঝি বৃহস্পতির শুভ প্রভাবে শুভ ফল আপনাকে দেবেই এবং আপনার ভাগ্য ভীষণভাবে খুলে যাবে। আয়ের রাস্তা নতুন করে রাস্তা খুলে যাবে। হঠাৎ কোনো বড় কিছু নিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন এবং অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। আপনার পজিশন আপনাকে বলে দেবে। বছরের শেষে আধ্যাত্মিক ধর্মীয় কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে, সেটা উল্লেখযোগ্য কিছু নয়। আপনাকে মানসিক তৃপ্তি দেবে, মানসিক শান্তি দেবে, মানসিক প্রশান্তি দেবে। এবার আসছি আপনার স্বাস্থ্য। যাদের মীন রাশি, স্বাস্থ্যের বিষয়ে মীন রাশি জাতকদের 2026 সালে একটু বেশি সতর্ক হতে হবে। বিশেষত পায়ের ব্যথা, পায়ের পাতার সমস্যা, পায়ের যে আঙুল আছে আঙুলের সমস্যা, চোখের দিকে নজর দেওয়া অবশ্যই দরকার। চোখে ছানি পড়ে যাওয়া, চোখে অপারেশন হয়ে যাওয়ার যোগ রয়েছে। অনিদ্রা আপনাকে ভোগাতে পারে, হঠাৎ করে ঘুম চলে যাবে, ঘুম আপনার আসবে না। তার জন্যে হঠযোগে কোনো ঘুমের ওষুধ খাবেন না, তাহলে কিন্তু স্বাভাবিক প্রবলেম হবে, মস্তিষ্কের প্রবলেম হবে, প্রেশারের প্রবলেম বাড়বে। ডাক্তার পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাবেন না। বিশেষত মীন রাশির ক্ষেত্রে বলছি, মানসিক শারীরিক স্থিতিশীল থাকবে, কিন্তু নিজস্বতা কন্ট্রোল করতে হবে। এবার আসছি ব্যবসা। যারা ব্যবসা করছেন, ব্যবসাদের জন্য এই বছরটি নতুন কোনো ঝুঁকি নেওয়ার জন্য উপযুক্ত। আপনি চিন্তা করছেন করব কি করব না, অবশ্যই নেবেন, ভীষণ ভালো। যারা আমদানি রপ্তানি সমুদ্রজাত পণ্য বা ওষুধের ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে লাভের পরিমাণ বাড়বে। অংশীদারির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। আগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে বড় কোনো ব্যবসায়িক সম্পন্ন হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। তবে আইনি নথিপত্রে সই করার আগে সাবধানতা অবলম্বন করবেন। 2বার জায়গায় 5বার পড়াশোনা করে তারপরে কিন্তু সই করবেন, ব্যবসায়িক চুক্তি করবেন, নতুবা নয়। এবার আসছি দাম্পত্য জীবন। প্রণয় যারা প্রেম করছেন তাদের জন্য আমি বলবো, প্রেমের ক্ষেত্রে এই বছরটি গভীরতা ও একটা আত্মিক টান কিন্তু থাকবে, বাড়বে। যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গেছিলো তারা কিন্তু নতুনভাবে আবার হবে। যারা একতরফা প্রেম করেছিলেন তাদের কিন্তু সংযোগমূলক স্থাপন হবে, মনের আশা পূর্ণ হতে পারে। দাম্পত্য জীবনে পারিবারিক একটা সম্পর্ক, বিশ্বাস, সম্মান পাবেন। জীবনসঙ্গিনী স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে বছরের শেষ দিকে। অবিবাহিতদের বিয়ের আলো, বিয়ের দিশা, বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর এবং পরিবারে নতুন কোনো অতিথির আগমনের সম্ভাবনা হতে পারে। বিশেষ একটা সুখবর দিয়ে দিলাম। আমি যে রাশি ইনকমপ্লিট ছিল সেই রাশি মীন পর্যন্ত আপনাদের বলে গেলাম। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।